গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আর ফ্রেশ হয়ে নিয়ে আমি কিন্তু চা মুড়ি নিয়ে বসে গেছি খাটের ওপর তিনজনেই। মামুনি সকালবেলায় ব্রেকফাস্ট মুড়িই করে, তার সঙ্গে একটু ঝুরি ভাজা আর একটু বাদাম নিলেই কিন্তু মামুনির সকালের খাওয়া হয়ে যায়। আর আমিও চায়ের সঙ্গে একটু মুড়ি নিয়ে নিই, কারণ বিস্কিট খাওয়া একদম বারণ। ডাক্তার বলেছে সকালবেলা যতটা পারবে বিস্কিটটাকে অ্যাভয়েড করবে, যেহেতু প্রচণ্ড গ্যাসের প্রবলেম। আর আজকে রান্না হবে ফ্রাইড রাইস আর পনিরের একটা কষা। আর মামনিকে বললাম তুমি একটু নারকেলটা কুড়ে দাও, কারণ আজকে সন্ধ্যাবেলায় রান্না করব পুলি পিঠে। আমার ভাতটা এদিকে রান্না হয়ে গেছে ফ্রাইড রাইসের, আর ভাজাগুলোও হয়ে গিয়েছিল, তাই জন্য আমি ওর মধ্যে সব মিক্সড করে নিয়েছি। এবার আমি একটু ভাজতে দেব। ভাজতে একটু দেরি হলো, কারণ ঘরে একটুও গরম মশলা ছিল না। সৌকে বললাম একটু গরম মশলা এনে দাও, তারপরে ভাজবো। আর ফ্রাইড রাইস কিন্তু আমার না ভাজলে একটুও ভালো লাগে না, শুধু মিক্সড করে দিলে কিন্তু তাহলে আর ফ্রাইড রাইস হলো না, শুধু মিক্সড রাইসই হয়ে গেল এটা। আর পনিরটা ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজে, এত শক্ত হয়ে গিয়েছিল। তা সৌ বলল একটু দাঁড়াও, আমি গরম জলে বসিয়ে দিই, দেখো নরম হয়ে যাবে। তাই খুব সুন্দর নরম হয়ে গিয়েছিল। আর এদিকে পনিরটাও ভেজে রেখে দিয়েছি, আর আলুটাও ভালো করে আদা, জিরে, কাঁচা লঙ্কা, একটু পোস্ত আর একটু চারমগজ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে পনিরগুলো দিয়ে আমি জল দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া হয়ে একটু ফুটে উঠলেই কিন্তু, যখন জল শুকিয়ে যাবে, আমার রেডি হয়ে গেছে পনিরটা। আর মামনিকে 12:30টার মধ্যে খেতে দিয়ে দিতে হবে, কারণ মামনি সকালবেলা কিন্তু সেভাবে ব্রেকফাস্ট করে না। আর আমরাও সবাই এখন 12:30টার মধ্যে খেয়ে নিই। আজকের মেনু ছিল সিম্পল মেনু, চাটনি আর ছিল ফ্রাইড রাইস আর হচ্ছে পনির। আর রাত্রিবেলা যেহেতু পুলি পিঠে রান্না করব, তাই জন্য দুপুরবেলায় আজকে বসে গেছি পুলির পুরটা ভরতে। আর এইদিকে দেখো আমি 1 লিটার দুধ জাল দিয়ে নিয়েছি। আর মামনি আমাকে বলল আমি দুধ পুলি খাবো না, আমার জন্য একটু সেদ্ধ পুলি করে দাও। তাই জন্য মামনির সেদ্ধ পুলি আর আমাদের দুধ পুলি রান্না করছি। সব কটা পুলি দিয়ে দিয়েছি। আর দেখো কটা চুষি রান্না করছি, চুষি করে নিয়েছি, লাস্টে পুর ছিল না তাই। আর এই গুড়টা কিন্তু ঝাড়গ্রাম থেকে এনেছি, খুব ভালো স্মেল গুড়টার, মানে পুরো নলেন গুড়ের মতো। এটা 300 টাকা কেজি নিয়েছিল। আর এই দেখো এত সুন্দর খেতে, ক্রিমি টেস্ট এসছে, তাই আমি খেয়ে নিলাম, টেস্ট করে দেখলাম, খুব সুন্দর হয়েছিল।